আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি একটা এলিমিল্ক ফেভার রোগের ট্রিটমেন্ট। দেখুন, আমি গরুটার কানে হাত দিয়ে দেখতেছি, আর গরুর এত পরিমাণ শ্বাসকষ্ট হচ্ছে যা বলে বোঝাতে পারবো না। নিঃশ্বাসে প্রচণ্ড কষ্ট হয়, উঠতে পারে না, অনেক গরু উঠে পড়ে যায়, কিছু গরু মারাও যায়। দেখুন, এর নিঃশ্বাসে কত কষ্ট হচ্ছে একটু শুনুন। নিঃশ্বাসে যে কত কষ্ট হচ্ছে সে একমাত্র এই জানে। এর রোগটার নাম এটা ডাক্তাররাই দিছে নাম, আমরা দিইনি। আমার কাকারের সঙ্গে করে নিয়ে রওনা দিলাম ঔষধের দোকানে। হ্যাঁ, আমার কাকারে নিয়ে ঔষধের দোকানে রওনা দিলাম, যেহেতু গরুটা আমার না, আমার এই কাকার গরুর সুবিধা অসুবিধা আমি দেখাশোনা করি। কাকা কোনো ডাক্তার ডাকে না। তো যাই হোক, কাকার ভাইপো আছি, কথা বলতে বলতে ইতিমধ্যে পৌঁছে গেছি ঔষধের দোকানে। দেখুন, আসে আমি নিচ্ছি প্রথমে 2টা ট্রাইজন 2 গ্রাম, তারপরে নিলাম 30 ml প্রাইভেট পিপারভেট, আর নিচ্ছি 10 ml ডিএফএন, সাথে নিচ্ছি 100 ml হেস্টাভেট। তা যাই হোক, আজকে কাকার কাছে টাকা সব নেই, তাই হাফ নিলাম, আগামীকালকে আবার নিব ইনশাল্লাহ। পরপর 3 দিন দিতে হবে এই রোগের ট্রিটমেন্ট। 3 দিন না দিলে সারবে না, ধৈর্য সহকারে 3 দিন দিতে হবে। প্রথম দিন ট্রিটমেন্ট দিলে চুল পরিমাণ কমে না, অনেকটার কমে, কোনোটার কমে না, বাড়ে। তা যাই হোক, রোগ আসে খুব তাড়াতাড়ি, যায় খুব লেটে। অধৈর্য হওয়ার দরকার নেই, আল্লাহ রোগ দিছে, আল্লাহ ওষুধ আবিষ্কার করছে। যাই হোক, দেখুন আমি এখন ট্রাইজন ভাঙতেছি, ওষুধ নিয়ে চলে এসেছি কাকার বাড়ি। দেখুন গরু কেমন কায়দায় দুলতেছে সেটা আপনাদের একটু দেখাতে চাচ্ছি। এত দুলতেছে বলে বুঝতে পারবো না। ইতিমধ্যে গরুটা সামনে 3 সেকেন্ড হয়ে গেল। ওষুধগুলো এখন আমি কি তোমার দিক ফলো করবো না? আল্লাহর রহমতে 3 দিন দিলে সুস্থ হয়ে যাবে। আপনাদের যদি কোনো প্রবলেম হয়, এই গরুটার 350 কেজি বডি ওয়েট আছে, সেই ক্ষেত্রে আমি 2 ট্রাইজন 2 গ্রাম দিছি, 15 ml পিপারভেট দেবো এবং 10 ml ডিএফএন দেবো, এসকেপ কোম্পানির ডিএফএন। এটাই মূলত এই রোগের ঔষধ, ডিএফএন। এটা শ্বাসকষ্টের ঔষধ। তো যাই হোক, আমি খালি বাসুর নিয়ে টেনশন করছি, তাছাড়া কিছু না। এবং এইজন্য তোমার সাজেশন নিয়ে করলাম, দেব সেটাও দেখুন। মাতবাড়ি করলাম না, ট্রাইজনের 11 সেকেন্ড ওয়াটার বের করে মিশিয়ে নিচ্ছে, 13 সেকেন্ড মিশিয়ে ভালো করে ঝাঁকায় নিয়ে দিয়ে দেবো। যাই হোক, এই ক্ষেত্রে গরুর তাপ আছে 108। আমি এখন এই ট্রিটমেন্টটা দিলে তাপ কমে যাবে 102, স্বাভাবিক চলে আসবে তাপমাত্রা। এরপরেও অনেক সময় পরের দিন ট্রিটমেন্ট দিতে গেলে আরও তাপ কমে যাবে। তো সেই ক্ষেত্রে কি করবেন, কালকে যখন ট্রিটমেন্ট দেব বা আপনারাও দেবেন, তখন আপনারা ক্যাডাফস ব্যবহার করবেন। এই ট্রিটমেন্টের ভিতরে ক্যাডাফস দিয়ে দিবেন। দেখুন আমি কত সুন্দর করে সব রেডি করেছি আপনাদের দেখানোর জন্য। ওই যে লাল কৌটা যেটা, ওইটা আছে ক্যাডাফস। অবশ্যই আপনাদের উঁচু করে দেখাই দেবো ইনশাআল্লাহ। এটা মাপলে ভালো হতো, করে এরকম জায়গায় মিক্স করে নেবেন, তাপটা মাপলি দিয়ে দেবেন। তবে আমি বলতে চাই, এরকম একাধিক সমস্যা সমাধান আমার হয়েছে ইনশাআল্লাহ। আমি যে ট্রিটমেন্টটা দিচ্ছি এর উপরে আর কোনো ট্রিটমেন্ট নেই, ভুল। দামি দামি ঔষধ আছে, এখানে আমি 1150 টাকার ওষুধ কিনে নিয়েছি, টোটালে 2500 টাকার মতো ওষুধ লাগে এরকম ট্রিটমেন্ট সারতে গেলে। তো যাই হোক, আপনারা যখন ডাক্তার ডাকবেন যদি আপনি ডাক্তারের ভরসা দেন যে ডাক্তার সাহেব যে টাকা খরচ হয় আপনি ট্রিটমেন্টের ব্যবস্থা করুন।
কিন্তু অনেকে ভাবে কি ডাক্তার আসে এত টাকা বিল করতেছে, এই যখন আমি 1150 টাকার ওষুধ কিনেছি, এখানে একটা ডাক্তার আসলে মিনিমাম তার 1600-1700 টাকা নিতে হবে, তা না হলে তার তেল খরচ আছে, জনের দাম আছে। কিন্তু এইগুলো মানুষ বোঝে না, কয় ওই ডাক্তার বেশি টাকা নেয় তার জন্য ডাক্তারকে ডাকতে চায় না। তা যাই হোক, ডাক্তারকে টাকার দরকার নেই, নিজেরা দেবেন। আর যদি ডাক্তার ডাকতে চান তাহলে প্রথম সুই বুঝে শুনে ডাকবেন। বাবা প্রথম সুই দিলা, আমার গরুর এত টাকার ঔষধ জীবনে সুই খায় নাই ও, দিলে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই। ডাক্তার 230 সেকেন্ড গরু পুষ্টি পাচ্ছি, বা আমরাও শিখেছি তো যে কোনো না কোনো এক ডাক্তারের কাছ থেকে। ডাক্তার এসে ট্রিটমেন্ট দিছে, সামনে দেখেছি যে এই ওষুধ দিয়ে সারিয়েছে, এই কায়দায় তো শিখে ফেলেছি। তাহলে ডাক্তারকে বাদ দেওয়া লাগবে না, ইনশাল্লাহ ডাক্তারকে ডাকবেন, তবে ডাক্তারের পয়সা দিতে হবে। মানুষ ভাবে যে ওই ডাক্তার 200 টাকা 300 টাকা বিল করে, এই ডাক্তার এসে কেন 1500-1600 টাকা বিল চাচ্ছে? ও ভাই, আপনার গরুর রোগটা দেখতে হবে। এটা কিসের জন্য চাচা? এই যে রোগ, এই রোগে একাধিক গরু মারা গেছে। এটা হাঁপানির জন্য? একাধিক মানুষের গরু মারা গেছে। শ্বাসকষ্টটা ছোটরা না? কিরকম মারা গেছে? ডাক্তার ইনজেকশন দিয়ে ধুয়ে চলে যাচ্ছে, কিছুক্ষণ পরে ধাপ করে পুড়ে মরে যাচ্ছে। আমার এই এক কাস্টমারের 2টা গরু মারা গেল। দাঁড়াও পাখি দাঁড়াও। কিন্তু আমার কাস্টমার আমার জানায় নাই। মারা যাওয়ার 22 দিন পরে আমার বলতেছে এই কাজের এই করাতে। আমি বলতেছি এই রোগের ট্রিটমেন্ট তো আমি দিছি, আমার গোয়ালে এরকম সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ, আর এই সমস্যাটা হবে শুধুমাত্র শীতকালীন সময়। এই যে শীতের যে কুয়াশা বা আমরা বলি ওশ, রাতে যেটা লাভে আকাশ থেকে, এটা শ্বাসকষ্ট না? ওর নাক প্রবাহ, মানে নাক দিয়ে যখন নিঃশ্বাস নেয় ওই নিঃশ্বাসের সাথে ঢোকে। আর শীতকালীন সময় শীতের প্রভাব গরুর গায়ে লাগতে দিবেন না। আমি তো বলেই দিছি আপনাদের এর আগের ভিডিওই, শীতের প্রভাব গরুর গায়ে লাগলে গরুর মারাত্মক প্রবলেম দেখা দেয়। যেরকম এই গরুটার দেখা দিয়েছে শুধুমাত্র শীতের প্রভাব, চতুর্থ সাইড ঘোলা ঘাস দিয়ে গেছে দুইটি, চতুর্থ সাইড ঘোলার কারণে বা খোলা থাকার কারণে এই সমস্যাটা। দাঁড়াও। সন্ধ্যার পরে আসলে চতুর্থ সাইড ঘোলা দেখা যাবে এই গোয়ালের, যেহেতু চতুর্থ সাইড আগলা। তাহলে আমরা যদি 500 বা 700 টাকার চট কিনে ঘিরে দিই, যেতে পারলা না, অনেক সময় সস্তা পিপি কিনে ঘিরে দিই, কোনো প্রবলেম হবে না।